না শুধু মুসলমানে বলি না কি গো, যাবে সবাই কাতারে কাতারে, কেউ চাদর নিয়ে ঢুকছে, কেউ ফুল নিয়ে ঢুকছে, কেউ খুশবু নিয়ে ঢুকছে, যে যার মান্যত নিয়ে ঢুকছে, আশা নিয়ে ঢুকছে যে আল্লাহর ওলির ওসিলা করে আমার দোয়া কবুল হবে। সবাই যে যার মতে যে যার ধর্মবিল মানুষ যাচ্ছে। আমরা পুরো সিলসিলা করি, আমরা চাদর নিয়ে যাই না, ফুল নিয়ে যাই না, ওলিদের রসিদ হিসাবে আমরা যাই, সেখানে গাই দোয়া করি, আমাদের দোয়া কবুল হয়, আমরা মন খুশি হয়ে ঘরে চলে আসি। ঠিক বলছি না ভুল বলছি গো? ওলির দরবারে গেলে মন জিন্দা হয়। কি জিন্দা হয় ভাই? কলব জিন্দা হয়। কেননা আপনি যার কাছে গেছেন সে জিন্দা, তার কাজ হলো মানুষকে জিন্দা করা। আপনি মুর্দা হয়ে গেছেন, সেখানে গিয়ে বসেন, আল্লাহ বলছেন ওলির সোহবাতে বসেছিস, আমি আল্লাহ তোকে একদিন জিন্দা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে যে কথা বলছিলাম, রওজা বাগে বেহুশ হয়ে গেলেন। কে হলেন ভাই? খাজা গরিবের নামাজ বেহুশ হয়ে গেলেন। আমার রাসূল বললেন, বাবা খাজা গরিবের নামাজ, বাবা দেরি করো না। ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? না বাবা, হিন্দুস্তানের জমিনে যেতে হবে। সেখানে বাবা, সেখানে যাও, সেখানে গিয়ে তোমার কাজ আছে, সেখানে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আমি হিন্দুস্তানের ম্যাপ কেমন করে কিছুই তো জানি না। হ্যাঁ, এখন প্লেনে করে আরবে যাওয়া যায়, এখন ভূগোলে মানে নেটে সার্চ করলে ম্যাপ পেয়ে যাবেন। তখন ফোন ছিল না, নেট ছিল না, এইভাবে আধুনিক জিনিস ছিল না। আমার রাসূল বলছে, মুঈনুদ্দিন বাবা চোখ বন্ধ করো, আমি একটা নকশা আঁকছি, আমি একটা নকশা আঁকছি। কে বলছে? আমার রাসূল বলছে, আয় মুঈনুদ্দিন চোখ বন্ধ করো, আমি একটা নকশা এঁকে দিচ্ছি, এই নকশাটা দেখো, এই নকশাটা দেখে দেখে তুমি পাড়ি দেবে মদিনা থেকে, মক্কা থেকে তুমি খাজা গরিবের নওয়াজ হিন্দুস্তানের জমিনে, বোম্বাই জমিনে, আজমগড়ে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের ম্যাপ দেখে এসে দেখতে উল্টো চিনি কারবার। এখানে তো সব দাপট চলছে, মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে। এটা কিতাবে আছে বলছি ভাই, এটা কিতাবে লিখেছেন সে কথা বলছি। কেন দুনিয়া আমরা জ্ঞান অর্জন করেছি, কেউ মায়ের পেট থেকে জ্ঞান অর্জন করে আসেনি। দুনিয়া এসেছি কিতাব পড়ে জ্ঞান অর্জন করেছি। কিতাবে যেটা পেয়েছি, খাজা গরিবের নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে পৌঁছালেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে জবরদস্ত আল্লাহর ওলিকে নিয়ে তিনি হিন্দুস্তানের জমিনে পাড়ি দিয়ে দিল্লির জমিনে এলেন। আজমগড়ের জমিনে এসে দেখলেন যে পৃথ্বীরাজের রাজ চলছে। সেখানে বাদশাহ হলো পৃথ্বীরাজ। তিনি দলবলকে নিয়ে ফকির বাবা, ফকিররা গেলেন কোথায়? যে এক জায়গায় খেমা বাঁধলেন, সেখানে ছোট্ট মতো একটা থাকার মতো একটা ব্যবস্থা করলেন। ইবাদত করবেন, নামাজ পড়বেন, একটা জায়গা করলেন। সেখানে করার পরে কিছুক্ষণ পরে পৃথ্বীরাজের সৈন্যরা এসে হাজির হয়ে গেলেন। ও বাবা, ফকির বাবা তোমরা হেতা? বলছে কেন বাবা? আমরা কিছুদিন থেকে চলে যাব। বলছে না, আমার রাজার অর্ডার। এখানে রাজার উট বাঁধা হয়, এখানে কোন মানুষকে বসতে দেওয়া হয় না, কোন মানুষের উট বাঁধা হয় না। এখানে শুধু অনলি ফর রাজার উট বাঁধা থাকবে, এখানে অনলি ফর রাজার উট বাঁধা থাকবে। এটা হলো রাজের আদেশ। ওটো বাবা, ওটো এখানে বসতে দেওয়া হবে না। আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াজ বলেছিল, ও বাবা পৃথ্বীরাজের সৈন্যরা শোনো বাবা, আমরা কিছুক্ষণ থাকবো, চলে যাব। হ্যাঁ, সকাল হলেই চলে যাব বাবা, রাতটুকু হবে না। বলছে না, রাত তো দূর কি বাত, এক্ষুনি ওঠো, এই জায়গা দিয়ে ওঠো, এক্ষুনি ওঠো। বলছে ঠিক আছে, উঠতে হবে। বলছে হ্যাঁ উঠতে হবে। আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমার সবই জায়গা, তোমার জমিন। আজ কাদির চড়া আল্লাহর জমিন, খাজা গরিবের নওয়াজের দরবার আল্লাহর জমিন। পৃথিবীর যে কোন যান না কেন, সবই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে বললেন, আল্লাহ আমাকে জমিন দিয়ে উঠিয়ে দিচ্ছে কেন? এদের পৃথ্বীরাজের ঘোড়া বসবে।